সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর জন্য তারা প্রপাগান্ডা গুজব ছড়িয়ে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। দেশ জাতি একটি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য একটি ষড়যন্ত্রকারী মহল যে গত 2024-এর 5ই অগাস্ট যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটি মহল, একটি পরাজিত, সেই ফ্যাসিস্ট পরাজিত সেই অপশক্তি এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ধনের মদদে আমরা দেখতে পাচ্ছি এই যে অন্তর্বর্তীকালীন সরকার অস্থিতিশীল করার জন্যে আগামী দিনে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনকে বানচাল করার জন্যে তারা গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। সে পতিত স্বৈরাচারকে যারা আশ্রয় প্রশ্রয় দিবে তাদেরকে চিহ্নিত করতে হবে। যারা এই দেশ বিএনপির নাম করে বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি মাস্তানি আধিপত্য বিস্তার দখল করার পায়তারা করবে তাদের দায় দায়িত্ব বিএনপি গ্রহণ করবে না। তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে যে এই সুন্দর একটি পরিবেশ, অনুকূল পরিবেশ আগামী নির্বাচন পর্যন্ত যেন আমরা ধৈর্য সংযম সহনশীলতার পরিচয় দেই। কোনো সন্ত্রাসী ষড়যন্ত্রকারী তারা যেন কোনো সুযোগ না পায়। তাইলে আমরা যারা বিরোধী দল আমরা রয়েছি আমাদের মধ্যে যেন অনৈক্য বিভেদের সৃষ্টি না হয়। তাই আপনাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে যেন এই ষড়যন্ত্রকারীরা আবার এই অর্জনকে, এই শহীদের রক্তকে যেন বৃথা না যায়। আমরা যে দীর্ঘ 16 বছর আন্দোলন করে ফ্যাসিস্ট স্বৈরাচার দানবীয় সরকার, একটি মাফিয়া সরকার, একটি জালিম সরকারের পতন ঘটিয়ে আমরা একটি মুক্ত বাংলাদেশ করেছি। আজকে যে আইনের শাসন, বিচার স্বাধীনতা, ন্যায় বিচার, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল আমরা চেষ্টা করছি। আমাদের দলের একটি চেয়ারম্যান তারেক রহমান তিনিও সেই শুধু লন্ডন থেকে তিনি প্রতিদিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে এই অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য, সে অবাধ সুষ্ঠু নির্বাচন যেন হতে পারে সেই জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করার জন্য। কিন্তু ষড়যন্ত্রকারীরা বসে নেই, তাই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই আজকে আমাদের মনে হয় যে আমাদের অনেক বড় ঐক্যের দরকার। এখন অনৈক্য বিভেদ সৃষ্টি যেন না হয় সে আমাদের চিহ্নিত করতে হবে, যাদের কারণে দেশে আজকে যে দেশে অর্থনৈতিক বিপর্যয় হয়েছিল, দেশের হাজার হাজার কোটি কোটি টাকা লক্ষ লক্ষ বিদেশের পাচার হয়েছিল, দেশে আইনের শাসন ছিল না, বিচারবিভাগের স্বাধীনতা ছিল না, ন্যায় বিচার ছিল না, মানবাধিকার ছিল না। সেই সকল সে পতিত সেই ফ্যাসিস্টের প্রেতাত্মারা আজকে যেন কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে আবার তারা যেন আবার ফিরে আসতে না পারে তাদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। বক্তব্য প্রলোভিত না করে আমাদের যে মাধবদী যে ঐতিহ্য, যে আমাদের মধ্যে পারস্পরিক মধ্যে যে আমাদের যে সহমর্মিতা, যে আমাদের হৃদ্যতা, আমাদের যে হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যে একটি চমৎকার সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা যেন বজায় থাকে।